ফুটবল র্যাঙ্কিং দেখলে তো নিজের কাছে লজ্জা লাগে যে গত 17 বছর সমস্ত ক্লাব থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে স্বৈরাচারী সরকার তার প্রভাব বিস্তার করেছে। দেশের ফুটবলের ফিফা র্যাঙ্কিং এর জন্য লজ্জা পান ইশরাক হোসেন। ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নেওয়া তরুণ এই সংগঠক মনে করেন বাফুফের নির্বাচনে যিনি দায়িত্বে আসুক ফুটবলকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে একসাথে। অনুবাপী রিপোর্ট। ফুটবল র্যাঙ্কিং দেখলে তো নিজের কাছে লজ্জা লাগে যে গত 17 বছর সমস্ত ক্লাব থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে স্বৈরাচারী সরকার তার প্রভাব বিস্তার করেছে। খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ ছিলেন সাদেক হোসেন খোকা, যিনি দায়িত্ব পালন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। তারই সুযোগ্য পুত্র হিসেবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দায়িত্ব নিয়েছেন তারই সন্তান ইশরাক হোসেন। কি মনে হচ্ছে এবার ব্রাদার্স ইউনিয়ন নিয়ে প্রত্যাশা কিরকম? আপনারা জানেন ইতিমধ্যে আমরা বলেছি যে কোন পরিস্থিতিতে আমাকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়কের দায়িত্ব নিতে হয়েছে। যখন দেশে একটা ছাত্র জনতার বিপ্লব ঘটে যায়, দেশে সরকার ছিল না, কিছুদিন প্রশাসন ছিল না, এইরকম অবস্থায় আপনারা জানেন যে গত 17 বছর কিন্তু বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সমস্ত ক্লাব থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে স্বৈরাচারী সরকার তার প্রভাব বিস্তার করেছে, তার দলীয় লোকজনদেরকে সেখানে পুনর্বাসন করেছে, বসিয়েছে এবং সেই লোকজনগুলা ক্লাবকে তার যে পারপাস, যে ক্রীড়া ডেভেলপমেন্টের বদলে তারা ব্যক্তিগত নিজেদের ব্যক্তি স্বার্থ সেখানে হাসিল করেছে। দেশের ক্রীড়াঙ্গন এত বছর যে পিছিয়ে ছিল সেই জায়গা থেকে তুলে আনার দায়িত্বে আপনাকে কতটা পাবে সবাই? আপনি আমাদের ফুটবল র্যাঙ্কিং দেখলে তো নিজের কাছে লজ্জা লাগে। আমরা যখন বিদেশে যাই তখন আমাদের ফুটবল র্যাঙ্কিং দেখলে আমাদের কাছে তো সেটি ভালো লাগে না। আমি বিভিন্ন ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলার খেলা আমি নিজে মাঠে গিয়ে দেখেছি। আমি নিজে একজন চেলসি ক্লাবেরও একজন মেম্বার ছিলাম এবং মাঠে নিয়মিত খেলা দেখতে যেতাম। সেখানে দেখতাম যে তাদের ফ্যাসিলিটিগুলো কীরকম এবং তারা লিগগুলা কিভাবে পরিচালিত হয়, ক্লাবের ইনকামগুলো কোথা থেকে আসে এবং সেখানে আপনার দর্শকদের কাছে এটা একটা বিশাল ব্যাপার ফুটবল, তারা এটাকে রিলিজিয়াসলি ফলো করে। তো সেই জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারি ধীরে ধীরে ফুটবলকে, তাহলে আমি মনে করি যে সার্বিকভাবে শুধু ব্রাদার্স ক্লাব কেন, বাংলাদেশের সকল ক্লাবেরই একটা অপরচুনিটি তৈরি হবে। সেটা হচ্ছে ফুটবল ফেডারেশন নির্বাচন। এবারের নির্বাচনটা কীরকম হতে পারে? এর মধ্যে আপনি হয়তো বা জেনে থাকতে পারেন যে আমিনুল হক বিএনপি ক্রীড়া বিষয়ক দায়িত্বে আছেন, উনি তরফদার রুহুল আমিনকে সমর্থন দিয়েছেন। আবার তাবিদ আওয়াল যিনি আছেন, যিনি ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচন করবে। এই জায়গাটা কি মনে হচ্ছে? এখন যেহেতু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হচ্ছে, আমি অত্যন্ত খুশি। এখানে যে একাধিক ক্যান্ডিডেট হয়েছেন, এখানে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হোক, তাহলে পরে যেটা হবে যে সবারই একটা কাজ করার আলাদা দায়িত্ব, আগ্রহ বেশি থাকবে। অধিনায়ক জামাল ভুঁইয়া সহ জাতীয় দলের একাধিক ফুটবলারকে দলে ভিড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। এবার লক্ষ্য নতুন উদ্যমে এগিয়ে চলা। অর্ণব পাপি, ৭১, ঢাকা।